বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন দুটি বিশেষ জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব, যে জিনিস দুটি এই অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন। তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্র অম্বুবাচী তিথি চলাকালীন বিশেষ কিছু জিনিস ক্রয়ে বিশেষ রকমের এক মাহাত্ম্য রয়েছে। কিছু জন অনেক সময় অজান্তেই সেগুলিকে কিনে ফেলেন, আবার কিছু জন হয়তো জেনেও কিনতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ জিনিসগুলি বিশেষ কোনো মানুষের জন্য ক্রয় করলে তা অত্যন্ত ভালো এবং আমাদের জীবনে চলার পথে তার শুভ ফল প্রচুর পরিমাণে আসে। বন্ধুরা, অ্যাকচুয়ালি ভালো থাকার পথে বা ভালো থাকার ডেফিনেশন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা। এক একজন এক একটা জিনিসে ভালো থাকেন, কিন্তু দেখতে গেলে হিসাব অনুযায়ী ভালো থাকার জন্য বা ভালোভাবে থাকার জন্য বা মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপার জন্য এই অম্বুবাচী তিথিকে খুব ভালোভাবে কাজে লাগানো যায়। বন্ধুরা, বছরের এই 4টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অম্বুবাচী চলাকালীন আমি এমন বিশেষ দুটি জিনিসের কথা আপনাদের জানিয়ে দেব। পারলে অম্বুবাচী তিথি শেষ হবার আগেই আপনারা ক্রয় করুন, এর ফলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই জিনিস দুটি যে কোনো মানুষ কিনে আনতে পারে, এর ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। হ্যাঁ বন্ধুরা, পারিবারিক সুখ থাকবে এবং সর্বদিক থেকে আপনারা অত্যন্ত ভালো থাকতে পারবেন। সেই সঙ্গে মাতা কামাখ্যা দেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন ও মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘ জীবনযাপন করতে পারবেন। আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, সুখ শান্তি ও অর্থে আপনার পরিবার তথা আপনার জীবন ভরপুর হয়ে উঠবে। তাই জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে, জীবনে সুখ শান্তি পেতে চাইলে, সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চাইলে এবং মনের সকল ইচ্ছা পূরণ করতে চাইলে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে বিশেষ এই দুটি জিনিস অতি অবশ্যই ক্রয় করে আপনার বাড়িতে নিয়ে আসুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং এই অম্বুবাচীর মধ্যেই আমি স্পেশাল এমন দুটো জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দিচ্ছি, যার ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো, আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবীর রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে। এক কথায় বলতে গেলে বাচ্চা মেয়ে, তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ। দেবী মূর্তির সঙ্গে বাচ্চা মেয়েদের তুলনা করা হয়। বন্ধুরা, এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা শারদাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন। কিন্তু কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে, সেটা আপনার বাড়ির কোনো বাচ্চা মেয়েও হতে পারে বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় হতে পারে, যে কোনো বাচ্চা মেয়ে, তার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, সামান্য আপনার যেটুকু সাধ্য ও সামর্থ্য আছে
তার মধ্যেই আপনি ওই বাচ্চা মেয়েটির জন্য কিছু অন্তত ক্রয় করে নিয়ে আসুন। আর এই জিনিসটি অম্বুবাচী চলাকালীন আপনি আপনার বাড়িতেই রাখুন। সেটা আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন, তাতে কোনো বিধিনিষেধ নেই। এবং এই পবিত্র অম্বুবাচী তিথি মিটে গেলে তখন যে বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে আপনি এই জিনিসটি নিয়ে এসেছিলেন, সেই বাচ্চা মেয়েটিকে এই জিনিসটি দিয়ে দিন। এর ফলে আপনি জীবনেতে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে কৃপা ও আশীর্বাদ পাবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে যে কোনো একটি গাছ আপনারা ওই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ক্রয় করে নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো একটি গাছ, সেটা ভালো ফুলের গাছও হতে পারে বা ভালো কোনো ফলের গাছও হতে পারে, বা গৃহসজ্জার জন্য একটি গাছ আপনারা ক্রয় করে নিয়ে আসুন, তবে এই অম্বুবাচী তিথি চলাকালীন। তবে বন্ধুরা, এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে, আর সেটি আপনাদের মানতে হবে। বন্ধুরা, নিয়মটি হচ্ছে এটাই যে এই গাছ আপনি ক্রয় করে এনে আপনি আপনার বাড়ির যে কোনো একটি স্থানে যত্ন সহকারে রেখে দিন। আর এই গাছটি রোপণের প্রক্রিয়াটি, অর্থাৎ এক কথায় গাছটি মাটিতে বসানো প্রক্রিয়া, আপনারা এই পবিত্র অম্বুবাচী মিটে গেলে তারপরে করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে গাছটিকে কিনে আনুন প্রকৃতিকে সাজানোর জন্য, এবং এই অম্বুবাচী তিথি ছেড়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে যে কোনো দিন বাড়ির একটি উর্বর স্থানে, যেখানে গাছটা ভালোভাবে ডালপালা মিলে বাড়তে পারে বা বড় হতে পারে, সেখানে ওই গাছটিকে রোপণের ব্যবস্থা করে দিন। বন্ধুরা, আমরা এটাও জানি যে এই অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর প্রকৃতি নতুন করে সেজে ওঠার প্রক্রিয়া শুরু হয়, আর আপনি সেই কাজে সাহায্য করলেন। এতে আপনার জীবন তথা আপনার পরবর্তী 7 জন্ম প্রকৃতির কৃপায় বা ধরিত্রী মাতার কৃপায় বলুন, বা মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় বলুন, আপনার পরিবারের মানুষজনরা ভীষণ ভালো ফল পাবে আর ভালো থাকবেনও। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবেন। এক কথায় বলতে গেলে আপনার সৌভাগ্য ফিরবে, আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চাই যে আমার বাড়ির মানুষজন, আমার বাড়ির সদস্য, বাচ্চা থেকে বুড়ো, সকলে যেন ভালো থাকে, যেন প্রত্যেকে ভালো ফল পান। তাই পারলে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই গাছ আপনারা অতি অবশ্যই কিনে আনুন। সুনিশ্চিতভাবে আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি, আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।